নমস্কার বন্ধুরা, দুয়ারে ফুটিতে স্বাগত জানাই। আর আজকে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখর দিন আর ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। বর্ষায় যদি ছাতা না থাকে তাহলে কিন্তু কোনো ভরসা নেই। আর খাবার কিন্তু ব্রেকফাস্টে আমরা আজকে একটা দারুণ খোঁজ দেবো। এই খোঁজটা হচ্ছে আপনাদের হিঙের কচুরির খোঁজ। চলুন কোথায়, সব কিছুর ডিটেলস আপনাদের দেখাবো। এখন কিন্তু আমাদের চাটা রেডি হচ্ছে আর এই বৃষ্টি মুখর দিন একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা চাটা খাবো। দেখতে পাচ্ছেন চারিপাশ ভেজা, একদম চা কিন্তু এখানে রেডি। আর দিদিভাই চা ঢেলে দিচ্ছে কাপে। আর এরকম ঠান্ডার ওয়েদারে চা খেতে কিন্তু মজাই লাগে। আপনাদের চায়ের দামটা কি আছে? এই ছোটো কাপটা 10 টাকা। আর বড়োটা কত নেন? বড়ো এটা মানে 15 টাকা নেন, তাই তো? আর মোটামুটি আপনাদের এখানে কি কি চা পাওয়া যায়? মশলা চা, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ দিদিভাই। একদম দারুণ বানিয়েছে, একদম হালকা মিষ্টিতে, একদম কড়া দুধ আর কড়া লিকার, একদম ফাটাফাটি চাটা বানিয়েছে। মাত্র 10 টাকায় কিন্তু সকালটা আপনাদের জমে যাবে একেবারে। আর এছাড়া দিদিদের দোকান করলে যে রাত্রেও খোলা থাকে। দিদিভাই কটা অবধি খোলা থাকে? রাতে 10:30 অবধি খোলা থাকে। আর এছাড়া দেখতে পাচ্ছেন এখানে শুধু চাই না, সব কিছু পাবেন আপনারা, কফি টফি সবই পাওয়া যায়। বেশ সুন্দর বানিয়েছে চাটা, একদমই সহজ। কিন্তু এখানে দেখতে পাচ্ছ সামনে 234/1 কিন্তু এখান দিয়ে ঘুরে গাছতলার মোড়টা দেখতে পাচ্ছ। আর উল্টো দিকে আছে ডেনজং, তারপরে দেখো এখানে ভোলা বসু স্মৃতি ভবন, তার ঠিক অপোজিটেই কিন্তু দিদিদের চায়ের দোকানটা। তো ভিজিট করতে পারো, খুব সুন্দর লাগবে চাটা। আর এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু যাবে এই বর্ষার মধ্যে। আর এইরকম ঠান্ডার ওয়েদারে এরকম গরম তেলের মধ্যে কিন্তু সুন্দর কচুরিগুলো কিন্তু চলে যাচ্ছে। আর এটা কিন্তু একদম হিঙের কচুরি। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে লাল লাল করে কিন্তু ভেজে তোলা আছে। আর আরেকটা কড়াইয়ে কিন্তু চলে গেছে কচুরি ভাজার জন্য। কচুরির সঙ্গে আছে ছোলার ডাল। আর দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে কিন্তু সুসজ্জিত একেবারে কচুরিগুলো, একদম সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন, একেবারে সুন্দর ভেজে উঠে গেছে। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আচ্ছা, আপনাদের দোকানের নামটা কি আছে? মুম্বাই কচুরি। আচ্ছা, আর এটা কত বছরের দোকান যদি একটু বলেন? 27 বছরের দোকান। বাহ, খুব সুন্দর। আর এই দেখতে পাচ্ছেন গরম গরম কিন্তু একদম জিলাপি চলে এসছে, একদম কিন্তু লোভনীয়, একদম গরম গরম চলে এসছে। আর এই যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু কচুরি জিলাপি একদম সমন্বয় কিন্তু দারুণ মজার হয়ে গেল। ডাল ডাল সবজি কি কি অপশন থাকে দাদা আপনাদের? সব এক যা চাইবে তাই পাবে। ডাল আর কি থাকে? ডালটাই দিন থাকে তো? ও একটা জায়গায় দিন, ও খাবে না। একদম হিঙের কিন্তু একদম দারুণ একটা স্ট্রং অ্যারোমা কিন্তু নাকে চলে এসছে। আর এই ওয়েদারে এই রকম ছোলার ডাল দেখতে পাচ্ছেন, আর এই রকম কচুরি কিন্তু একদম সুন্দর একটা জিনিস দেখলাম। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো, যেটা আপনার সব জায়গায় কিন্তু একটা প্লেটের মধ্যেই কিন্তু কচুরির মধ্যে কিন্তু ডালটা সার্ভ করা হয়। যেহেতু এখানে আলাদা করে দিয়েছে, এটা কিন্তু খুব সুন্দর দেখার ব্যাপার যে এটা কিন্তু আপনারা আলাদা আলাদা করে নিয়ে খেতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দর, ঝোলের সঙ্গে একসঙ্গে মিশে গেল। একদম দারুণ নরম, একদম একদম খাস্তা নরম। ভেতরে দেখছেন একদম ডাল কিন্তু পুরো ঠাসা, পুরো একেবারে পুরে ঠাসা একেবারে। আর ভেতরে কালো জিরে দিয়ে দেওয়া আছে। এর মধ্যে হিঙের কিন্তু দারুণ একটা স্ট্রং ফ্লেভার, একদম মোচমোচে। আর সাথে এখানে ছোলার ডাল নারকেল দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে নারকেল ভেসে রয়েছে, একদম ঘন ছোলার ডাল এরকম চুবিয়ে নিয়ে মিষ্টি মিষ্টি ছোলার ডাল, সাথে এরকম নোনতা কচুরি, খুব দারুণ জিনিস। এর মধ্যে আপনাদের বলি, খাবারটার মধ্যে যে ছাতুটা ইউজ করা হয়, এটা কিন্তু একদম ছোলার ছাতু ইউজ করা হয়। এই নর্মালি যেগুলো দেখবেন অনেক দোকানে আছে কিন্তু ভুট্টার ছাতু ইউজ করা হয়, কিন্তু এখানে কিন্তু কোয়ালিটিটা মেনটেন করে ছোলার ছাতু দিয়েছে তার জন্যে কিন্তু। আর হিঙের মধ্যে সমন্বয় বেশ সুন্দর, কিন্তু কচুরিটা কিন্তু দারুণ টেস্ট, লোভনীয় লাগছে। আপনারা কিন্তু এসে অবশ্যই ট্রাই করতে পারেন, খুব সুন্দর কিন্তু টেস্ট। আর ডালের টেস্টটা মিষ্টি মিষ্টি, বাগানি তো মিষ্টি, তাই জন্য মিষ্টি কিন্তু খুব পছন্দ করে। তো চলুন খাওয়া যাক আরেকবার। শালপাতার অ্যারোমা, হিঙের অ্যারোমা, সব কিছু সমন্বয়ে একটা দারুণ স্বাদের মাত্রা কিন্তু এনে দিয়েছে, অসাধারণ লাগছে। রবিবারের সকালটা কিন্তু জমে যাচ্ছে। এখানে যে ডালটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু একদম ঘন ডাল, মানে কোনো ওই জল দিয়ে বা অ্যারোরুট বা ময়দা দিয়ে বেশ ঘন করা ওইরকম কোনো ব্যাপার নেই, কিন্তু
যেটা আছে কিন্তু একদম পিওর ডাল আছে, বেশ সুন্দর। আর একটা কচুরি আমরা নিয়ে নিয়েছি, এত ভালো লাগছে এই ঠান্ডার ওয়েদারে, খুব মজা লাগছে। দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু গুচি করা আছে, লেচি কেটে গুচি করা আছে। আর এখানে কিন্তু কাকাবাবু সুন্দর করে একদম মানে দক্ষতার সহিত সুন্দরভাবে কিন্তু লুচিগুলো বেলে নিচ্ছে, মানে কচুরিগুলো কিন্তু বেলা হচ্ছে, বেলে কিন্তু এখানে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে কড়াইতে। দোকান খোলার টাইমটা একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, দোকান খোলা 5:30। 5:30 থেকে কটা অবধি থাকে আপনাদের? মোটামুটি 1টা পর্যন্ত। আর প্রত্যেক দিন খোলা থাকে? প্রত্যেক দিন। আচ্ছা কাকাবাবু, আপনার শুভ নামটা যদি একটু বলেন আমাদের। আমার নাম রবি চক্রবর্তী। আপনারা কিন্তু এই স্বাদটা যদি না নেন তাহলে কিন্তু খুব মিস করবেন। আমি কিন্তু সুন্দর সুন্দর খাবারের খোঁজ আপনাদের দিই, আমরা আগে খেয়ে যেটা আপনাদের কাছে খুব ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের রিকমেন্ড করি। আর এই যে কচুরিটা, হিঙের কচুরিটা, এর মধ্যে আসলে কিন্তু আপনারা যে খাবারের যে টুইস্ট পাবেন, এর মধ্যে কিন্তু জোয়ানের স্বাদ সব রকম কিন্তু আপনারা পাবেন। বেশ সুন্দর, একদম দক্ষতার সহিত জিনিসগুলো কিন্তু ওনারা এই জিনিসটাকে প্রোভাইড করেন। না না না, ঠিক আছে, একদিন এসে খাবো, তাও ভালো। 24 টাকা, এটা খুব বাজে করলেন। মুখে লোকেশনটা শুনে নেবো। আর দাদাভাইয়ের ব্যবহারটা এত ভালো লাগলো, ধারণার বাইরে। সত্যি খুব ভালো মানুষ। আপনারা আসুন এখানে, আপনারাও খুব এনজয় করবেন। ওনার হাসি মুখটাই কিন্তু খুব ভালো লাগবে। দাদাভাইয়ের কাছে শুনে নেবো লোকেশন। এটা হচ্ছে রেড গার্ডেন সুপার মার্কেট। আপনি যাদবপুর থেকে আসেন, ঠিক আছে, তাহলে আপনি রেড গার্ডেন স্টপেজে নামবেন, সোজা একদম এসে থানার অবস্থা বড়দিন সুপার মার্কেট থেকে নেমে কানাড়া ব্যাংকের একটু এগিয়ে, ঠিক আছে। ঠিক টালিগঞ্জ থেকে এলেও আপনি ঠিক একই জায়গায় নামবেন, সুপার মার্কেট স্টপে, সেই একটাই গলি, একদম কানাড়া ব্যাংকের একটু এগিয়েছে আমাদের দোকান। আসবেন আপনারা, নমস্কার, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।